আপনি কি জানেন, প্রতিদিন কোটি কোটি মানুষ এমন একটি কাজ করছেন যা নীরবভাবে তাদের দাঁত ক্ষয় করছে, অথচ তারা মনে করেন এটি স্বাস্থ্যকর। এবং সেটা হল খাওয়ার পরে সরাসরি দাঁত ব্রাশ করা। আজ আমরা দেখব কেন এটি বিপজ্জনক এবং কিভাবে সহজে আপনার দাঁতকে রক্ষা করা যায়, বিশেষ করে বাংলাদেশের খাবারাভ্যাস এবং দৈনন্দিন জীবনে। আপনি যখন লেবু, কমলা, টমেটো আচার, সফট ড্রিঙ্ক বা সোডা খান, তখন আপনার মুখের পিএইচ হঠাৎ কমে যায়। অর্থাৎ মুখের পরিবেশ বিকামস মোর অ্যাসিডিক। এই অ্যাসিড দাঁতের এনামেল বা বাহ্যিক রক্ষাকারী স্তরকে নরম করে। বাংলাদেশে অনেকেই সকালে কমলার রস বা লেবুর পানি পান করেন, আবার দুপুরে লাঞ্চের পরে সোডা বা এনার্জি ড্রিঙ্ক। খাওয়ার সাথে সাথে দাঁত ব্রাশ করলে এটা ঠিক যেন ভেজা চককে স্যান্ডপেপার দিয়ে ঘষা, এনামেল ধীরে ধীরে ক্ষয় হয়। এর ফলে দাঁত সংবেদনশীল হয়, রং পরিবর্তিত হয় এবং দাঁতের প্রান্ত পাতলা হয়ে যায়। সবচেয়ে খারাপ, এনামেল একবার ক্ষয় হলে পুনরায় জন্মায় না। তাহলে কিভাবে ব্রাশ করলে নিরাপদ? প্রথমত, খাওয়ার সঙ্গে সঙ্গে পানি দিয়ে মুখ ধুয়ে দিন। এটি অ্যাসিডকে অক্ষত রাখার সাথে শুরু করে রিমিনারালাইজেশন প্রক্রিয়া, যা দাঁতকে পুনরায় শক্ত করতে সাহায্য করে। এরপর অন্তত 30 মিনিট অপেক্ষা করুন। এই সময় লালা মানে সালাইভা অ্যাসিডকে তটস্থ করে এবং পিএইচ পুনরায় স্বাভাবিক অবস্থায় আসে। লালা আপনার শরীরের প্রাকৃতিক মাউথওয়াশ। এতে ক্যালসিয়াম ও ফসফেট থাকে, যা এনামেলকে শক্ত করে। আর চাইলে চিনিযুক্ত না এমন চুইং গাম ব্যবহার করতে পারেন। চুইং গাম লালা উৎপাদন বাড়ায়, যা দ্রুত পিএইচ স্বাভাবিক করে এবং দাঁত আরও ভালো রক্ষা করে। একটু বৈজ্ঞানিকভাবে বললে, অ্যাসিড দাঁতের মিনি মাইক্রো ক্র্যাক তৈরি করে। কিছু গবেষণা দেখিয়েছে, দীর্ঘমেয়াদী অ্যাসিডিক খাবার খাওয়ার পরে অতি দ্রুত ব্রাশ করলে দাঁতের ক্ষয় 10 থেকে 20% বেশি হতে পারে। বাংলাদেশে যেহেতু ফলের রস এবং মিঠা পানীয় বেশি খাওয়া হয়, বিশেষ করে স্কুলে বা অফিসে, এই অভ্যাস বেশিরভাগ মানুষের জন্য ক্ষতিকর। বাস্তব উদাহরণ হিসেবে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি স্কুলের শিশুরা সকালের কমলার রস বা চা খাওয়ার পর ব্রাশ করার অভ্যাস গড়ে তোলে। অফিসের কর্মীরা লাঞ্চের পরে সোডা পান করে সাথে সাথে ব্রাশ করেন। আর গ্রামে অনেক মানুষ আচার, টমেটো বা লেবু পানি খাওয়ার পর তেমন সচেতন নয়। সবখানেই একই সমস্যার সৃষ্টি হয়, দাঁতের এনামেল ক্ষয় এবং সংবেদনশীলতা। আসুন কিছু সহজে ব্যবহারযোগ্য টিপস নিয়ে কথা বলি। অ্যাসিডিক খাবারের পরে পানি দিয়ে মুখ ধুয়েই নিন। তারপর 30 মিনিট অপেক্ষা করে ব্রাশ করুন। আপনি চুইং গাম ব্যবহার করতে পারেন, যা লালা উৎপাদন বাড়ায়। সঠিক টুথপেস্ট ও ব্রাশ ব্যবহার করুন। ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দাঁতের শক্তি বাড়ায়। আর হ্যাঁ, অ্যাসিডিক পানীয় সরাসরি পাইপ দিয়ে পান না করে চেয়ার বা গ্লাসে খান। সহজ তুলনা দিয়ে বোঝাই, আপনি যদি অ্যাসিডিক খাবারের পরে তড়িৎ ব্রাশ করেন, এটি হল ভেজা চককে স্যান্ডপেপার দিয়ে ঘষার মতো। কিন্তু পানি দিয়ে ধোয়া এবং 30 মিনিট অপেক্ষা করা হল ছোট্ট প্রাকৃতিক রক্ষণ ব্যবস্থা, যা এনামেলকে পুনরায় শক্ত করে। শেষ কথাটা হল, আপনার দাঁত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো একবার ক্ষয় হলে আর ফিরে আসে না। তাই ব্রাশের সঠিক সময়, লালা এবং পানি ব্যবহার করে আপনি দীর্ঘমেয়াদে দাঁত রক্ষা করতে পারেন। বাংলাদেশে আমাদের ফল ও রসের সমৃদ্ধ খাবারাভ্যাস বিবেচনা করে এই ছোট্ট পরিবর্তন দৈনন্দিন জীবনে দাঁতের দীর্ঘস্থায়ী স্বাস্থ্য নিশ্চিত করতে পারে। ভিডিওটি বন্ধু ও পরিবারে শেয়ার করুন। মন্তব্যে জানান, আপনি কি এই অভ্যাস আগে করতেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের দিনটা হোক হাসি ও সুস্থ দাঁতের।